দর্শক, বাংলা হরোস্কোপ চ্যানেলে আপনাদের স্বাগতম। আমার আজকের আলোচনার বিষয় বাংলাদেশ আজকে যে অবস্থানে এসে দাঁড়িয়েছে এর জন্যে কে বা কারা দায়ী। মূল আলোচনা যাওয়ার আগে আপনাদের স্ক্রিনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন। এই নাম্বারে রাজনৈতিক দলের নেতাকর্মী যারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন, এমপি হবেন, এরকম সকলেই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, গণনা ভিত্তিক পরামর্শ নিতে পারেন। আপনারা আগামী নির্বাচনে জয়ী হবেন কি হবেন না। এবারে মূল আলোচনায় আসছি। 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসাবে পরিচিত হল, আমরাও একটি নতুন দেশ পেলাম, বাংলাদেশ। মনে অনেক স্বপ্ন, অনেক আশা ছিল, একটা সুন্দর দেশ হবে, নিজেদের দেশ হবে, সবাই সমানভাবে বাঁচব, সবাই সরকারি সমান সুযোগ সুবিধা পাব, কোনো বৈষম্য থাকবে না। আজকে 2025 সালে এসে কিছু কথা না বললেই না। আমার অন্তত স্বপ্ন পূরণ হয়নি। আমি ছাত্র জীবন থেকে খুব সাদামাটা জীবনযাপন করেছি। আমাদের আর্থিক সচ্ছলতা ছিল না বললেই সঠিক বলা হবে, কিন্তু মনে প্রচণ্ড আশা ছিল, স্বপ্ন ছিল। এখনো স্বপ্ন দেখি, গান শুনি, মন খারাপ হলেই গান শুনি, সৎভাবে উপার্জন করে বেঁচে থাকার চেষ্টা করি। যা হোক, মূল আলোচনায় আসছি। 71 সালে আওয়ামী লীগ ছাড়া আর তেমন কোনো রাজনৈতিক দল ছিল না। 72 সাল থেকেই আওয়ামী লীগ সরকার দেশ চালানো আরম্ভ করলেন। 75-এ শেখ মুজিবুর রহমান সাহেবের মর্মান্তিক মৃত্যু আমরা সবই দেখেছি, জানি, সেই ইতিহাসে যাব না। বাংলাদেশের চূড়ান্ত সর্বনাশ কারা করেছেন সেটি আমার আজকের আলোচ্য বিষয়। আপনারা জানেন আমি গ্রহগত গণনা ভিত্তিক আলোচনা করি, আজকেও তার বাইরে যাব না। শনি একটি শক্তিশালী গ্রহ, অত্যন্ত ধীর গতি সম্পন্ন গ্রহ। প্রতি রাশিতে 2.5 বছর করে তিনি অবস্থান করেন। 12টি রাশি প্রদক্ষিণ করতে 30 বছর সময় লাগে। আরও গ্রহ আছে, রাহু, কেতু, বৃহস্পতি, বুধ, মঙ্গল, রবি, সেগুলো বিষয়ে আলোচনা করব না। কারণ হচ্ছে শনি গ্রহই এমন একটি গ্রহ যে আমাদের কর্মদাতা, ন্যায়দাতা, দণ্ডদাতা। আমাদের চড়াই উতরাইয়ের জন্যে শনির অনেক অবদান থাকে। একজন সৎ মানুষকে শনি কখনোই ক্ষতি করে না, কিন্তু অসৎ কর্মের সঙ্গে যারা জড়িত, অসৎ কাজকর্ম করেন, তাদের পরিণতি কি হয়, শনি তাদের কিভাবে শাস্তি দেন, সেটিও আজকে একটু আলোচনা করব। আজকে 2025 সালে এই কথা আমি বলতে বাধ্য। 24 সালের 5ই আগস্ট আওয়ামী লীগের পতন হয়েছে। আমি কিছু আগেই সতর্ক করেছিলাম আওয়ামী লীগকে। আওয়ামী লীগের দপ্তরে আমি চিঠিপত্র দিয়েছিলাম, আসন্ন বিপদ সম্পর্কে তাদের জানানোর চেষ্টা করেছিলাম। তারা আমার মূল্যায়ন করেননি। এটি হয়তো আমি আগেও 2-1 বার আপনাদেরকে বলেছি। আওয়ামী লীগ কেন পড়ে গেল? এখন দর্শক, আপনারা যারা আওয়ামী লীগ করেন, কোনো দোষের না, আপনাদের অধিকার আছে, স্বাধীনতা আছে, আপনারা যে কোনো দল করতে পারেন, কিন্তু দলকানা হবেন না। নিজের মেধা, নিজের জ্ঞান, বিবেককে নষ্ট করবেন না। কোনটা সাদা, কোনটা কালো চিনতে শিখুন, বলতে শিখুন। আওয়ামী লীগ তার কর্মের ফল পেয়েছেন। কর্ম হচ্ছে আমাদের ভাগ্য। কর্ম না থাকলে ভাগ্য হয় না। আমরা ভালো কর্ম করলে ভালো ফল পাবো, মন্দ কর্ম করলে মন্দ ফল পাবো।
এটি বহুবার প্রমাণিত হয়েছে। আমরা বহু শিখেছি, দেখেছি, কিন্তু আমাদের চারিত্রিক কোনো পরিবর্তন হয়নি। বিএনপি, আওয়ামী লীগের পরপর এই দলটির নাম আমরা বলতে পারি। বিএনপিও কোনো ভালো দল নয়। কেন নয়? বিএনপি আমার শত্রু, আওয়ামী লীগ আমার শত্রু? আমি কারোরই শত্রু না। বিএনপি এবং আওয়ামী লীগ দেশকে দুই খণ্ড করেছেন, বলতে লজ্জা লাগে, তারপরও বলছি। আইন পেশায় যারা জড়িত আছেন, অর্থাৎ উকিল, ব্যারিস্টার, ডাক্তারি পেশায় যারা জড়িত আছেন, মানবতার চিকিৎসা করেন, এই বিএনপি আর আওয়ামী লীগ কি করেছেন? পুরো দেশের মধ্যে একটা বিভাজন তৈরি করে গেছেন। অর্ধেক লোক আওয়ামী লীগ কানা, অর্ধেক লোক বিএনপি কানা। আর যে লোকগুলির চোখ ছিল, দৃষ্টি ছিল, দেখতে পেতেন, তাদেরকে সর্বশেষ কানা বা সর্বনাশ করলেন ছাত্র জনতা, যেটি জুলাই আন্দোলন বলে আমরা জানি, বৈষম্য বিরোধী আন্দোলন বলে জানি, যার চূড়ান্ত ফলাফল আমরা 5ই আগস্টে পেয়েছি। দেশকে তো দুই ভাগ আওয়ামী লীগ বিএনপি করেছেন, এটা আপনারা জানেন। প্রতি জায়গাতেই দেখবেন শ্রমিক লীগ, শ্রমিক দল, যুবলীগ, যুব দল, এভাবে পুরো দেশকে বিভক্ত করে দিয়েছেন। দাপ্তরিক কাজকর্মে, অফিস আদালতে অর্ধেক বিএনপি, অর্ধেক আওয়ামী লীগ। এ জাতির কিছু হবে না, হওয়া সম্ভব নয়। যারা বিবেক বর্জিত দল, মানুষ, দল করতে দোষ নাই, কিন্তু আপনারা কি পর্যায়ে নিজেদেরকে নিয়ে গেছেন একবার ভেবে দেখবেন। ছাত্ররা অনেক আশা দেখিয়েছিলেন, তারা নতুন বাংলাদেশ করবেন, দ্বিতীয় বাংলাদেশ করবেন, আওয়ামী লীগকে উৎখাত করবেন। খুব পজিটিভ কথা, ভালো কথা, আমার সেখানে কোনো বক্তব্য নাই। কিন্তু আওয়ামী লীগ বিএনপি যে সর্বনাশ করেছেন, 71 থেকে 24 সাল পর্যন্ত দেশের জনগণ জানেন। সেটি নিয়ে আলোচনা করব না। দেশ দুভাগ হয়ে গেছে, দেশের মানুষ দুভাগে বিভক্ত হয়ে গেছে, এটি নিয়ে কথা বলবো না। এবারে বলবো যেটি ছাত্রদের এই আন্দোলন আমাদের কি সর্বনাশ করেছে, বা আজকে জাতিকে কোথায় নিয়ে এসে দাঁড় করিয়েছে। আপনারা দেখেছেন ছাত্ররা একটা দলও করে ফেলেছেন। কেন করেছেন দল? কি উদ্দেশ্যে করেছেন? জনগণের মঙ্গলের জন্য করেছেন, না নিজেদের স্বার্থ হাসিলের জন্য করেছেন? দেশ জাতিকে চিন্তা করতে হবে। ভোট প্রয়োগের আগে আপনারা চিন্তা করেন কাকে ভোট দেবেন। আগামী 2026 সালে জাতীয় সংসদ নির্বাচন হবে, এটি আমি বারবার আমার ভিডিওতে বলেছি। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবো, আপনারা কাকে ভোট দেবেন। ছাত্র জনতার প্রতি মানুষের যে আশা ভরসা ছিল, সেটি তারা নষ্ট করে ফেলেছেন। এখন ছাত্রদের এই আন্দোলনের জাতি কি সুফল আর কি কুফল পেল, সেটি নিয়ে কিছু কথা বলবো। ছাত্র আন্দোলনের পর মানুষ একটা জিনিস শিখেছে। শ্রমিকরা কথায় কথায় রাস্তায় নেমে যাচ্ছেন, আগেও নামতেন, এখন আরো তাদের শক্তি সাহস বেড়েছে। সচিবালয়ের সামনে আনসার বাহিনীরা ঘেরাও দিলেন। বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা ঘটেনি। নানাবিধ নতুন নতুন ঘটনা আমরা দেখেছি। এগুলির জন্মদাতা এই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরাই বলবো। এখন বিদেশে যুদ্ধ হচ্ছে, মুসলমানদের উপর অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, ভারতে গন্ডগোল হচ্ছে, সব ঠিক আছে, আমরা প্রতিবাদ করব। আমরা মুসলমান বাংলাদেশি মানুষ, আমরা সভ্য সমাজে বসবাস করি, নিশ্চয়ই প্রতিবাদ করব। কিন্তু প্রতিবাদের অর্থ তো এই নয় বাটার জুতার দোকান থেকে জুতা লুট করে নিয়ে যাব। কিছুদিন আগেই কেএফসি বাটাতে হামলা হয়েছে, আপনারা জানেন। এটি একটি সভ্য মানুষের কাজ, সভ্য জাতির কাজ। আপনারা দোকান লুটপাট করেন। হ্যাঁ, ছাত্র আন্দোলনের পরপর আপনারা গণভবন লুটপাট করে আসলেন, সে দৃশ্য আমরা দেখেছি।
কেন এগুলি হবে দেশের মধ্যে? ছাত্র সমাজ এগুলো বন্ধ করতে পারেননি, ছাত্র সমাজ এগুলো দেখেন না। দেশকে পুনর্গঠনের জন্য ছাত্র সমাজের কোনো দায়িত্ব নাই? না একটা এনএসি পার্টি করে ফেলেছি, আগামী নির্বাচনের জন্য পথ চেয়ে আছি, এমপি মিনিস্টার হব, এটাই তাদের লক্ষ্য? আওয়ামী লীগ বিএনপির সঙ্গে এনসিপির পার্থক্য কোথায়? ছাত্র নেতারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বসিয়ে দিয়েছেন, দায়িত্ব শেষ হয়ে গেছে। ইউনূসকে প্রধান উপদেষ্টা করে দিলেই ছাত্র নেতাদের দায়িত্ব শেষ হয়ে গেল। ইউনূস সাহেব অরাজনৈতিক লোক, পণ্ডিত লোক, গবেষক, অর্থনীতিবিদ, তার তো এই নোংরা রাজনীতি জানার কথা না। তার দলে যে সমস্ত উপদেষ্টারা রয়েছেন, অনেকে আওয়ামী লীগপন্থী, অনেকে পরোক্ষভাবে আওয়ামী লীগকে সহায়তা করছেন, অনেকেই চাচ্ছেন আওয়ামী লীগ ক্ষমতায় আসুন। আমি আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে নিষেধ করিনি। আমি প্রতিটি ভিডিওতেই বলেছি যে 26-এর নির্বাচনের জন্য আওয়ামী লীগ প্রস্তুত হোক। আমি কখনোই কারো পক্ষে বলিনি, আমি নিরপেক্ষভাবে কথা বলেছি। আজকে আমার কথাগুলি দর্শক আপনারা মন দিয়ে শুনবেন, সামনে ভোট, বিবেক বিবেচনা দিয়ে বিচার করবেন। কথায় কথায় রাস্তায় নেমে যাওয়া, ভাঙচুর করা, রাস্তা দখল করে বসে যাওয়া, এটি কোন সভ্য জাতির ইতিহাস? 25 সালের এই অসভ্যতামি দেখার জন্য কি আমরা এখনো বেঁচে আছি? একটা দেশ সুন্দর কিভাবে হবে পরামর্শ দিন। নিজের স্বার্থের ঊর্ধ্বে দেশকে চিন্তা করুন। দেশ থাকলেই আপনি থাকবেন। ব্যবসায়ীরা কি করছেন? তাদের অপকর্ম বিগত বছরগুলিতে তাদের পাপ ঢাকার জন্য ছাত্রদেরকে ফাইন্যান্স করছেন, টাকা পয়সা দিচ্ছেন। অর্থাৎ তাদেরকেও নষ্ট করার জন্য আওয়ামী লীগ বিএনপির পর্যায়ে ছাত্ররাও যাতে পৌঁছে যায় সেই চেষ্টাই ব্যবসায়ীরা করছেন। কেন করছেন? তাদের অনেক মামলা মোকদ্দমা আছে। আগামীতে নির্বাচিত সরকার আসলে তাদের বিচার বিশ্লেষণ হবে। সুতরাং আগেই তারা তাদের ভবিষ্যৎ চিন্তা করেই বিনিয়োগ করে রাখছেন। আপনি যখন একজন লোকের বাসায় 1 প্লেট ভাত খেয়ে নেবেন, তারপরে আপনার একটা কৃতজ্ঞতা জন্মাবে, তার বিপক্ষে কিছু আপনি বলতে পারবেন না। ব্যবসায়ীরা এই সুযোগটাই নিচ্ছেন, আর ছাত্ররাও খুব খুশি আছেন। টাকা আসছে পকেটে, এরকম টাকা তারা ছাত্র জীবনে দেখেননি। 1000, 2000, 10,000, 20,000 না, কোটি কোটি টাকার খেলা চলছে। দেশকে বাঁচান। দেশকে কিভাবে বাঁচানো যাবে? সুন্দর একটা বাংলাদেশ হবে, যে দেশের স্বপ্ন আমরা প্রতিটি মানুষ দেখি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ।